আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ এবং অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলে 2024-এ, তো ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি সে সকল শিক্ষার্থীদের জন্য ঢাকা শিক্ষা বোর্ড আরেকটা সুযোগ দিয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য, অর্থাৎ ষষ্ঠম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে তোমরা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী যারা রেজিস্ট্রেশন করতে পারোনি এবং নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী তাদের গ্রুপ বা বিষয় পরিবর্তন, ছবি, তারপর হলো তাদের আনুষঙ্গিক সংশোধনের জন্য এই ভিডিওতে তোমরা A to Z পেয়ে যাবে এবং এই ভিডিওতে তোমরা জানতে পারবা যে কত তারিখ থেকে তোমরা রেজিস্ট্রেশনটা শুরু হবে এবং কয় তারিখ পর্যন্ত, এবং তোমাদের করণীয় কী এবং নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে A to Z এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো সকল রকম তথ্য এবং আপডেট পাওয়ার জন্য। চলো দেখা যাক তোমাদের প্রথমে এই নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। তো তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সম্পর্কে জানো, অথবা তোমরা তোমাদের ফোন, ল্যাপটপ, মোবাইলে তোমরা গুগলে গিয়ে তোমরা কিন্তু ঢাকা এডুকেশন বোর্ড সার্চ করলে অলরেডি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট দেখিয়ে দেবে। তো ওয়েবসাইটের ইন্টারফেসটা এমন থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড ঢাকা। তো আশা করে সকল আপডেট নোটিশগুলো তোমরা লেটেস্ট নোটিশ সেখানে পেয়ে যাবে। যদি এই লেটেস্ট নোটিশ সেখানে যদি না পেয়ে থাকো, দেখো নিচে এখানে যেসব এগুলো আছে, মেনুগুলো আছে, জিএসসি কর্নার, জিএসসি যে ইনফরমেশনগুলো সব এখানে থাকবে। এইচএসসি কর্নার অর্থাৎ এক্সাম, এইচএসসি যে নোটিশগুলো সব কিছু আপডেট এখানে পাবে এবং এইচএসসি অর্থাৎ এখানে পাবে। আর প্রশাসনিক আদেশ হলো শিক্ষা বোর্ডের যে প্রশাসনিক আদেশ সেগুলো থাকবে স্কুল সংক্রান্ত যাবতীয়, অর্থাৎ মাধ্যমিক সেকশন, তার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, দশম শ্রেণী পর্যন্ত সকল আপডেটে স্কুল সংক্রান্ত এই মেনু বারে পাবে এবং কলেজ সংক্রান্ত অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 এবং 12 যাবতীয় ইনফরমেশন তোমরা এই সেক্টরে পাবে। তো এখানে স্কুল সংক্রান্ত আদেশে তোমরা যদি এখানে ক্লিক করে থাকো, অর্থাৎ যদি তোমার নোটিশটা লেটেস্ট নোটিশের মধ্যে যদি না পেয়ে থাকো, তোমরা কিন্তু এই নোটিশের মধ্যে পেয়ে যাবে এই মেনু বারের মধ্যে। তো আমি ক্লিক করছি, ক্লিক করলে ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখান থেকে তোমাদের যেতে হবে, দেখো এখানে স্কুল সংক্রান্ত আদেশ ছিল পাঠদান স্বীকৃতি নবায়ন, অর্থাৎ এই মেনু বার, স্কুল কমিটি, বোর্ড অফ বিটিসি এবং অন্যান্য আদেশ। তা তোমাদের বিজ্ঞপ্তি সব এই এতে থাকবে, তোমাদের রেজিস্ট্রেশন, আনুষঙ্গিক ফর্ম ফিল আপ সব কিছু এই স্কুলের সেকশনে এইটা থাকবে, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10 অর্থাৎ এটা। তো তোমরা যদি এটা ক্লিক করো তারপরে তোমাদের ইন্টারফেসটা এখানে চলে আসবে। তো তোমাদের সুবিধা থেকে আমি ইন্টারফেসটা অলরেডি ওপেন করে রেখেছি। তো এখানে সকল নোটিশ আপডেট পেয়ে যাবে। এখানে বিষয় থাকবে, সর্বশেষ কত তারিখ আপডেট করেছে বা আপলোড করেছে এবং ডাউনলোড অপশন। তো দেখো এই যে 2024 সালে ষষ্ঠ এবং নবম শ্রেণীতে, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়নরত বাৎপা শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করানোর প্রসঙ্গে 6 জুন 2025-এ তারা নোটিশটা আপলোড করেছে। তো নোটিশটা আমি ডাউনলোড বাটনে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করে রেখেছি। তো এখানে কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটটা অলরেডি তারা বলে দিয়েছে কয় তারিখ পাবলিশ করেছে। তারা হলো 5/1/2025-এ পাবলিশ করেছে। বিষয় কি লিখছে, 2024 শিক্ষাবর্ষে, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 7-এ আছো, তোমরা যারা এখন ক্লাস 9-এ আছো এবং তোমরা যারা এখন দশম শ্রেণীতে অধ্যয়নতে আছো, সে সকল শিক্ষার্থীদের যারা রেজিস্ট্রেশন করতে পারোনি সে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড সুযোগ দিয়েছে। তো উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ 2024 শিক্ষাবর্ষে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ এবং অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের, এখানে বলছে 2024 সালে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভাগ, বিষয়, ধর্ম, লিঙ্গ, ছবি, জন্ম সনদ, জন্ম নিবন্ধন ইত্যাদি সংশোধন সব বাদ পড়া। অর্থাৎ তোমরা হলো ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, যদি তোমাদের হলো যে রেজিস্ট্রেশনের কথা তো তারা বলে দিয়েছে এবং তোমার তথ্য যদি বাদ যায়, বাদ সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্যক্রম সময়সীমা দিয়েছে আগামী 7/1 অর্থাৎ 7 জানুয়ারি 25 হতে ইংরাজি 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হলো। অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদের যাদের সংশোধন প্রয়োজন সংশোধন করে নিবে, তোমাদের যাদের রেজিস্ট্রেশন বাদ পড়ে গিয়েছিলে সে সকল শিক্ষার্থী তোমরা রেজিস্ট্রেশন করে নিবে। উল্লেখিত বর্ণিত তারিখের পরে পরবর্তীতে কোনো অবস্থায়
তো রূপ সংশোধন এবং বাদপা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। তারা কিন্তু বলে দিয়েছে যে এই তারিখের মধ্যে যদি রেজিস্ট্রেশন না করা হয় তাহলে কিন্তু তারা রেজিস্ট্রেশনের সুযোগ দেবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সংশোধন না হলে এর দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। অন্য বোর্ড হতে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীগণ উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অর্থাৎ অন্য বোর্ড থেকে তোমরা পঞ্চম থেকে তোমরা ষষ্ঠ যে বোর্ড থেকে আসছো সেই বোর্ডে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। অষ্টম শ্রেণীর সেম, নবম শ্রেণীর সেম, এই তারিখের মধ্যে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন